আমি হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখতে পাই যে আমি পুরো একদম খালের কিনারায় চলে আসি। এত অন্ধকার, পুরো মৃত্যুর দুয়ারে আমাকে টেনে নিয়ে এসেছে এখানে। তারপর এই মৃত্যু থেকে আমি কিভাবে বেরোলাম? হ্যালো অ্যান্ড ওয়েলকাম রহস্যময় পৃথিবীর কৌতূহল। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি ফাহিম বেশি দেরি না করে আরও একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো একটি মানুষ কিভাবে মৃত্যুর দুয়ার থেকে ফিরলো সেটাই আজকের ঘটনায় তুলে ধরব। তো ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের মাঝে বলছি। বিকালে মামতো ভাই খবর পাঠালো বাট্টা বাজারে যাওয়ার জন্য একটা সিক্রেট মিটিং আছে। তখন রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি ভাবলাম একটা রিক্সা নিয়ে চলে যাই, আসার সময় এটাই নিয়ে আসব। বাসা থেকে বাজারে এসে রিক্সা নিয়ে নিব ঠিক এমন সময় একজন চীনা লোক বলতেছে, চল আমি তোকে বাট্টা বাজারে নামিয়ে দিয়ে যাবনে, আর আসার সময় দেখবা কিছু না কিছু পেয়ে যাবা। আমি তার মোটর সাইকেলে উঠে গেলাম। মিটিং চলছে, এই দিকে আমার আবার বাসায় যাওয়ার চিন্তা। সবাই বলছে, আরে চিন্তা কইরেন না, একটা কিছু ঠিক কইরা দিব না আমরা। 12টা বেজে গেল, মিটিংয়ের পরিসমাপ্তি ঘটল, কিন্তু বাসায় যাওয়ার মতো কোনো বাহন পাচ্ছি না। মামতো ভাই থাকার জন্য অনেক জোরাজুরি করলো, কিন্তু আমাকে বাসাতে যেতেই হবে। আমি বললাম, রাস্তা তো আর বেশি না, আমি হেঁটেই চলে যেতে পারবো। তখন বলল, ঠিক আছে আমরা গিয়ে এগিয়ে দিয়ে আসি। আমি রাজি হলাম না। শেষে একা একাই রওনা হয়ে গেলাম। প্রচণ্ড শীত, চারদিকে কুয়াশায় চাদরে মোড়ানো, সামান্য দূরেই কিছু দেখা যায় না। ফলে আকাশে চাঁদ থাকলেও পূর্ণিমার আলো ওইভাবে ছড়াতে পারছে না। আমি হেঁটে চলেছি, সামনের জঙ্গলটাই যা একটু ভয়, আর তাহলে কোনো সমস্যা নাই। আমি বুকে প্রচণ্ড সাহস নিয়ে এগিয়ে চলেছি। কানের ভিতর টিপ টপ শব্দ ভেসে আসলো। আমি পাত্তা দিলাম না। জঙ্গলটার যত কাছে যাচ্ছি টিপ টপ শব্দটা বেড়েই চলেছে। আমি যখন জঙ্গলটার কাছে পৌঁছালাম তখন মনে হলো যেন বৃষ্টি শুরু হলো। গাছের পাতায় জমা সমস্ত শিশির যেন আমার গায়ে ঢেলে দিবে। এমন সময় জঙ্গলের ভিতর কেউ সরে যাবার মতো করে একটা শব্দ হলো। আমি সেদিকে তাকিয়ে দেখি ছোট্ট ছোট্ট গাছের আড়াল থেকে দুই জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম নিশ্চয় শিয়াল, কিন্তু মন সে বড় অদ্ভুত, ভয়ে কুকরাচ্ছে। আমি আমার সমস্ত শক্তি নিয়ে জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। ত্রিমুখ রাস্তাটার সামনে এসে কিছুটা বিভ্রান্ত হয়ে গেলাম। কোনো রাস্তাটা আমার বাসার দিকে ঠিক ডাহার করতে পারছি না। সবগুলো রাস্তাই কেমন জানি এক মনে হচ্ছে। শেষে আমার বাসার রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। চলছি তো চলছি, এ রাস্তা যেন শেষ হবার নয়। আমি বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে, কিন্তু অজানা এক কারণে পিছনেও যেতে পারছি না। বরাবর বারবার মনে হচ্ছে, এই তো আরেকটু। এক সময় আমার পায়ের নিচে পানির অস্তিত্ব অনুভব করলাম। তাকিয়ে দেখি আমি এক প্রচণ্ড বিলের তীরে দাঁড়িয়ে আছি। তখন আমার মনে হলো কানাওয়ালা ধরেছে আমাকে। অনেকের কাছে শুনেছিলাম রাত্রে কেউ একা দূরে কোথাও গেলে কানাওয়ালা ধরে পানির কাছে নিয়ে যায়, তারপর পানিতে ডুবিয়ে মারে। ভয়ে আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। এক লাফে উপরে চলে আসলাম। গায়ের সমস্ত শক্তি দিয়ে চিৎকার শুরু করলাম। শেষে বিলের উপরে কিছু বাড়ি আছে, যে সেইখান থেকে 4-5 জন দৌড়ে এসে আমাকে উদ্ধার করলো। তাদেরকে দেখে তো আমি অবাক। আমি আমার বাসা থেকে আরও 4 কিমি দূরে চলে এসেছি। আমার কাছে ঘটনা শুনে তারাও বলল কানাওলা ধরেছিল। তারপর তারা আমাকে বাসায় পৌঁছে দিল।
তো এই ছিল একটি কানাওলা ধরার মতো ভূত, তাকে হয়তো আরেকটু হলেই মেরে দিত যে সে যদি হদিশ না পেত। তো ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন। দেখা হচ্ছে আরও একটি ভয়ঙ্কর ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।